আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলুন যেতে যেতে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করি। নর্মালি আমরা বিভিন্ন জায়গায় শুনে থাকি যে গিয়ার পরিবর্তনের সময় অনেকেরই বিভিন্ন ধরনের আওয়াজ হয়। তো আসলে এই আওয়াজগুলো কেন হয়, মানে কী কী কারণে হয়? তো চলুন কিছু কারণ নিয়ে আলোচনা করি। তো এর মধ্যে আসলে সবথেকে ইম্পর্টেন্ট যে দুইটা বিষয়, সেটা হচ্ছে আপনার ক্লাস লিভারটা ফুল না চাপলে এবং আরপিএম হাই থাকলে। আরও কিছু কারণ আছে, তো এগুলো আমরা আলোচনা করব। তো চলেন আগে দেখে নিই যে ক্লাস লিভার ফুল না চাপলে আসলে কিভাবে মানে আওয়াজটা আসে। তো এখানে আপনার গিয়ার শিফটিংয়ের সময় ক্লাস প্লেটের একটা পেনিয়াম থাকে, যেটা হচ্ছে অন্য একটা পেনিয়ামের সাথে ঢুকে যায়, যার কারণে আমরা শিফটিংটা করতে পারি। এখন আপনি ক্লাচ লিভার যদি ফুল চেপে না ধরেন, তাহলে আপনার ওই শিফটিংটা হইতে সময় লাগে, মানে ওখানে আপনাকে খুব প্রেশার দিতে হয় গিয়ারের উপরে, যার কারণে আপনার মানে গিয়ার শিফটিংয়ের সময় একটা ঘটাং করে একটা আওয়াজ হয়। তাছাড়া আপনার ক্লাচ লিভার যদি আপনি ফুল চেপে ধরেন, তাহলে আপনার ইঞ্জিনটা পুরোপুরি নিউট্রাল হয়ে যায়, যার কারণে আপনি গিয়ার শিফটিংটা খুব আরামসে করতে পারেন। তো এই কারণে আর কি ওই সময় দেখবেন যে আর আপনার কোনো আওয়াজ হচ্ছে না। তো নর্মালি আপনার ইঞ্জিন থেকে খারাপ শব্দ আসার এই একটা কারণ হইতে পারে। আর আপনি যদি রেগুলার এই ভুল কাজটা করতে থাকেন, তাহলে আপনার ক্লাচ প্লেট খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আপনি প্রতিবার গিয়ার পরিবর্তনের জন্য আপনার ক্লাচ লিভারটা অন্তত ফুল চেপে ধরে দেন আপনি পরিবর্তন করবেন। তো এরপরে আসেন যে আরপিএম হাই থাকলে আমরা অনেকেই করি যে আরপিএম আমার 4000 আছে, বাট আমি গিয়ার লো এবং হাই দুইটাই করতেছি। তো সেক্ষেত্রে কিন্তু আপনার আওয়াজটা হবেই, খুব স্বাভাবিক বিষয় এটা। আপনাকে অবশ্যই আরপিএম কমিয়ে দেন আপনাকে গিয়ারটা পরিবর্তন করতে হবে বা শিফটিং করতে হবে। তো আরপিএম কমাইতে গেলে আপনাকে মিনিমাম 3-4 সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে এক্সিলেটরটা ছেড়ে দিয়ে। যখনই দেখবেন যে আপনার আরপিএমটা কমে 2000-এর মধ্যে চলে আসছে, তখন আপনি গিয়ার শিফটিং করেন, তাহলে দেখবেন যে আপনার আর কোনো আওয়াজ হবে না, আশা করা যায়। এরপরে আপনার ক্লাচ লিভারের একটা অ্যাডজাস্ট থাকে, এটা যদি আপনার না করা থাকে, তাহলে আপনার আওয়াজ আসতে পারে। তো ক্লাচ লিভারটা অ্যাডজাস্ট মানে কি, মানে এখানে হচ্ছে ক্লাসের একটা ফ্রি প্লে থাকে, যেটা সাধারণত 10 থেকে 15 মিলিমিটারের একটা গ্যাপের মধ্যে থাকে, বা আপনার 1.5 থেকে 2 ইঞ্চির একটা গ্যাপ থাকে, বা 1.5 ইঞ্চির মতো একটা গ্যাপ থাকে যদি ইঞ্চিতে বলি আমি। তো এটা আসলে আপনাকে বুঝতে হবে যে আপনার গাড়ির অ্যাডজাস্ট আসলে কোথায় আছে বা কিভাবে আছে, বা আপনি না বুঝলে এটা কোনো মিস্ত্রিকে আপনি দেখাইলেই সে ঠিক করে দিতে পারবে। তো এটার গ্যাপ যদি অনেক বেশি হয়ে যায়, তাহলে এক্সিলেটরের সাথে এটা অ্যাডজাস্ট হয় না, যার কারণে আপনার আওয়াজটা বেশি হয়। তো নর্মালি আপনি এক কাজ করতে পারেন যে আপনার যখন আপনি মোবিল চেঞ্জ করবেন, ওই সময় আপনি মেকারকে দেখাইলে সে আপনার যদি কোনো পরিবর্তন করা লাগে, তাহলে আপনাকে সে সার্ভিস করে দিবে। তো এরপরে আসেন আপনার ক্লাস প্লেট যদি নষ্ট হয়ে যায়। ধরুন আপনার ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে, আপনি নর্মালি সিটির মধ্যে রাইড করেন, আপনি অতটা বুঝতে পারতেছেন না। তো আপনার এক্ষেত্রে গিয়ার পরিবর্তন করতে গেলে আপনার হচ্ছে আপনি সব নিয়মই মেনে চলতেছেন, আপনার ক্লাস লিভার আপনি ফুল প্লে করতেছেন, তারপরে ধরুন আপনার আরপিএমও কম আছে, তারপরেও আপনার যদি এরকম আওয়াজ হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ক্লাস প্লেটটা নষ্ট হয়ে গেছে। দ্যাটস ওয়াই আপনার তখন ক্লাস প্লেটে কাজ করা লাগবে। তো এটা আসলে নর্মালি যারা ঢাকা সিটির মধ্যে রাইড করে তাদের আর কি বেশি হয়। বিশেষ করে যারা নতুন রাইডার, তারা আসলে কিন্তু এভাবে বুঝে না যে আমার কখন ক্লাসটা ধরতে হবে, কখন আমার আরপিএম কমাইতে হবে, এটা কিন্তু তারা কম বুঝে, যার কারণে তাদের ক্লাস প্লেটটা দ্রুত নষ্ট হয়ে যায়, শুধুমাত্র এই জ্যামের কারণে। কারণ জ্যামের মধ্যে কিন্তু আমরা জানি, যারা আমরা রাইডাররা আছি, যে কী পরিমাণে ক্লাস ধরা লাগে বা কী পরিমাণে টোটাল ধরা লাগে। তো এইগুলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেক দক্ষ রাইডার হইতে হবে, এবং আপনাকে বুঝতে হবে ক্লাস এবং এক্সিলেটরের যে অ্যাডজাস্টমেন্ট, এটা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে।
তো এই ছিল মোটামুটি আপনার গিয়ার শিফটিংয়ে কেন আওয়াজ হয়। এই জিনিসগুলো আপনি মেনে চললে মোটামুটি আশা করা যায় যে আপনি ভালোভাবে চলতে পারবেন। তো বলতে বলতে আমার বাসার কাছাকাছি চলে আসছি। তো আজকে এতটুকুই। আপনারা সাবধানে গাড়ি চালাবেন, নিরাপদে গাড়ি চালাবেন। আর এই নিয়মগুলো একটু ফলো করবেন। বিশেষ করে যারা নিউ রাইডার আছে, যারা নিউ রাইডার আছেন তারা অবশ্যই আগে ক্লাসের অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে জানবেন, ক্লাস সম্পর্কে ভালোভাবে বুঝবেন, এক্সিলারেটর সম্পর্কে জানবেন। দেন আপনারা রাইড করবেন, বিশেষ করে ঢাকা শহরে। কারণ ঢাকা শহরে অনেক রাইডার ভাইরা আছে যারা নতুন গাড়ি কিনে ভালোভাবে প্র্যাকটিস না করেই কিন্তু আমরা মাঠে নেমে যাই। তো এটা কিন্তু তাদের জন্য আসলে খুবই হুমকির মুখী হয়। কারণ তারা এটা এইভাবে যদি আপনি গাড়ি নিয়ে নামেন তাহলে আপনার অ্যাক্সিডেন্ট করারও ভয় বেশি থাকে এবং আপনার গাড়িরও অতিরিক্ত ক্ষতি হবে। আপনার গাড়ির ক্লাচ প্লেট দ্রুত নষ্ট হয়ে যাবে। তা আপনারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন এবং এগুলা বেশি বেশি করে ফাঁকা মাঠে ট্রাই করবেন। তাহলে দেখবেন যে আপনাদের মোটামুটি একটা ভালো পারফরমেন্স পাবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টিপস নিয়ে। আসসালামু আলাইকুম।